পর্ব 2-এ আমি আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এখানে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি পূর্ণ বা পুরা ঘটিত বর্তমানকাল চেনার উপায়। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে কি থাকবে? আসি, আসো, আসে, আসেন এসব চিহ্ন থাকবে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এখানে দেখেন সে বল খেলিয়াছে, তাহলে খেলার সাথে কি চিহ্ন আছে? আছে চিহ্ন আছে। তাহলে চেনার উপায় আমরা কি পাইলাম? এখানে আছে চিহ্ন। তাহলে আছে চিহ্ন থাকলে আমরা বুঝবো এটি কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সাবজেক্ট আছে হি, আমরা হি দিলাম। এখন হ্যাভ দেবো না হ্যাজ দেবো? এই হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা এখানে কি দেবো? হ্যাজ দেবো। এখানে দেখেন খেলা, খেলার ইংরেজি কি? প্লে। 3 নম্বর ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? প্লেড হবে। হ্যাঁ, আর বলটা সাবজেক্ট, এই জন্য আমরা এখানে কি লিখছি? বল লিখছি। তাহলে সে বল খেলিয়েছে, ইংরেজি কি হবে? হি হ্যাজ প্লেড বল। নিচে দেখেন নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের গঠন কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, অর্থাৎ হ্যাভ বা হ্যাজের পর আমরা নট নেব, আর বাকি সব ঠিক থাকবে। ভার্ব 3 প্লাস অবজেক্ট, যেমন সে বল খেলে নাই। তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নাই চিহ্ন থাকবে। হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী চিহ্ন থাকবে? নাই চিহ্ন থাকবে, না চিহ্ন থাকবে না। যেমন সে বল খেলে নাই, হি হ্যাজ নট প্লেড বল, অর্থাৎ হিটা হচ্ছে সাবজেক্ট, তারপর আমরা হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাজ নেবো। কেন হ্যাজ নেবো? হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা হ্যাজ নেবো। তারপর আমরা নট নেব, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নিলাম প্লেড, শেষে কী হবে? বল, বলটা হচ্ছে অবজেক্ট। সে বল খেলে নেই, ইংরেজি কী হবে? হি হ্যাজ নট প্লেড বল। তারপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ গঠন কী হবে? প্রথমে হবে হ্যাভ বা হ্যাজ, তারপর হবে সাবজেক্ট, তারপর হবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট, এবং শেষে কী হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। হ্যাঁ, যেমন সে কি বল খেলিয়েছে। তাহলে কি চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা বুঝবো সেটি কোন টেন্স, সেটি কোন সেন্টেন্স? সেটি অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কি চিহ্ন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, সেজন্য আমরা বুঝবো যে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স গেল। এখন আমরা দেখবো যে এটা কোন টেন্স। এখানে দেখেন খেলার সাথে খেলি আছে, অর্থাৎ আছে চিহ্ন আছে, এজন্য আছে চিহ্ন থাকলে আমরা বুঝবো সেটি কোন টেন্স, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথমে হ্যাভ বা হ্যাজ নেবো, তাহলে সাবজেক্ট যেহেতু হি হবে, হির সাথে হ্যাজ হয়, সেহেতু আমরা হ্যাজটা প্রথমে নেবো। হ্যাঁ, হ্যাজ, তারপর সাবজেক্ট নিলাম হি, তারপর ভার্ব 3, তারপর অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। প্লেড বল, সে কি বল খেলিয়েছে? হ্যাজ হি প্লেড বল। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ গঠন কী হবে? প্রথমে হ্যাভ বা হ্যাজ, তারপর নট হবে, তারপর সাবজেক্ট ভার্ব 3 প্লাস অবজেক্ট, এবং শেষে কী হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন সে কি বল খেলে নাই, এর ইংরেজি কী হবে? হ্যাজ নট হি প্লেড বল। এখানে দেখেন হ্যাভ বা হ্যাজের পর আমরা নট নেব, যেহেতু সাবজেক্ট হচ্ছে হির সাথে হ্যাজ হয়, সেহেতু আমরা হ্যাজের পর নট নিলাম। হ্যাঁ, তারপর সাবজেক্ট হি, তারপর হচ্ছে ভার্ব 3 প্লেড, শেষে কী হবে? বল। সে কি বল খেলে নাই, হ্যাজ নট হি প্লেড বল। এখন নিচে একটু দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বা হ্যাজ। তবে এই হ্যাভ বা হ্যাজ আমরা কোথায় কোন পার্সনে কোনটা ব্যবহার করব সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে। যেমন এখানে দেখেন আই মি মাই, এগুলো কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আই মি মাই হলে তখন কী হবে? হ্যাভ হবে। হ্যাঁ, তারপর উই আস আওয়ার, এগুলো কি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, এগুলো হলে কী হবে? হ্যাভ হবে। আবার দেখেন ইউ ইয়োর, এগুলো কি সিঙ্গুলার নাম্বার, তাহলে এগুলোর ক্ষেত্রে কী হবে? হ্যাভ হবে। হ্যাঁ, আবার দেখেন হি হিম হিজ শি হার, এগুলো কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি হিম হিজ শি হার এগুলো হলে কী হবে? হ্যাজ হবে। এখানে দেখেন দে দেম দেয়ার, এগুলো কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, দে দেম দেয়ার হলে তখন কী হবে? হ্যাভ হবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ নোট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অবশ্যই আমাদের এটি মনে রাখতে হবে। যেমন অতীত সময় উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, তখন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এখানে দেখেন হি কেম ইয়েস্টারডে, সে গতকাল আসিয়াছে। হি হ্যাজ কাম ইয়েস্টারডে যদি আমরা লিখি তাহলে কখনোই হবে না। সে গতকাল আসিয়াছে, গতকাল বলতে অতীত সময় উল্লেখ বোঝাইছে। অতীত সময় উল্লেখ করা থাকলে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না করে পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। ঠিক আছে, যেমন হি কেম ইয়েস্টারডে, সে গতকাল আসিয়াছে। আর হি হ্যাজ কাম ইয়েস্টারডে, সে গতকাল আসিয়াছে, এভাবে হবে না। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? পুরা ঘটমান বর্তমানকাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো ভার্বের কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে এখনও চলতে থাকলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। উদাহরণ এখানে দেখেন, আমি 4 বছর ধরে এই স্কুলে পড়াশোনা করছি, এর ইংলিশ কী হবে? আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 4 ইয়ার্স।
তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় কি? এখানে দেখেন হইতে থেকে যাবত পর্যন্ত ধরিয়া, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় হচ্ছে বাংলা বাক্যের মধ্যে হইতে থেকে যাবত পর্যন্ত ধরিয়া এসব কথা উল্লেখ থাকবে। পূর্ববর্তী কোনো নির্দিষ্ট সময় থেকে বা কিছু সময় যাবত করছি, করছে বা করছো, করছেন এর বুঝলেও আমরা বুঝবো সেটি কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অ্যাফার্মেটিভ গঠন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন এখানে দেখেন সে 2 ঘন্টা যাবত পড়ছে, এখানে দেখেন কী লেখা আছে যাবত এবং শেষে কী লেখা আছে পড়ছে। তাহলে যাবত আর পড়ছে এই দুইটা চিহ্ন থাকার কারণে আমরা বুঝবো এটি কোন টেন্স? এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে 2 ঘন্টা যাবত পড়ছে, তাহলে এর ইংলিশ কী হবে? এখানে দেখেন সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে সে, তাহলে প্রথমে আমরা সাবজেক্ট দেবো, সে ইংরেজি কি? হি, আমরা হি দিলাম। এখন দেখেন হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে দুইটা আছে, এই দুইটার মধ্যে আমরা হ্যাভ বিন দেবো না হ্যাজ বিন দেবো? এখানে কথা আছে যে আমাদের সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন দিতে হবে। তাহলে সাবজেক্ট যেহেতু এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হির সাথে কখনোই হ্যাভ বিন হবে না, হির সাথে সবসময় হ্যাজ বিন হয়, সেজন্য আমরা হির পর কী দিলাম? হ্যাজ বিন দিলাম। তারপর কী হবে? ভার্ব ওয়ানের সাথে আইএনজি। এখানে পড়ছে এটা হচ্ছে ক্রিয়া, তাহলে পড়ছে ক্রিয়ার ভার্ব কী হবে? রিড। তাহলে রিডের সাথে কী হবে? আইএনজি হবে, রিডিং। এখন দেখেন 2 ঘন্টা যাবত, এর 2 ঘন্টা যাবত এর ইংলিশ কী হবে? ফর 2 আওয়ার্স। তারা সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছে, এটার ইংরেজি কী হবে? দে হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং। এখানে দেখেন দের পর আমরা হ্যাভ বিন কেন দিলাম? কারণ দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন যদি প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? হ্যাভ বিন ব্যবহার করব। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা কী ব্যবহার করব? হ্যাজ বিন ব্যবহার করব। শর্ট ফর্ম, অর্থাৎ আমরা এখানে লিখলাম হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এইটাকে আরও শর্ট করে লেখা যায়। যেমন এখানে দেখেন হি অ্যাপোস্ট্রফি এস বিন রিডিং ফর 2 আওয়ার্স। আসলে এখানে যে অ্যাপোস্ট্রফি এস এইটা বলা যাবে না, কি বলতে হবে? হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে এটা সংক্ষিপ্ত আমরা যদি এখানে লিখি কী হবে? হি অ্যাপোস্ট্রফি এস বি ডাবল ই এন, এইটা হলো শর্ট ফর্ম। এটার ফুল ফর্ম কি হবে? হি হ্যাজ বিন। বুঝতে পারছেন? হি অ্যাপোস্ট্রফি এস বিন দিলে হি হ্যাজ বিন এইটাই বলতে হবে। অর্থাৎ এটা হচ্ছে শর্ট ফর্ম আর এটা হচ্ছে ফুল ফর্ম। আবার এখানে দেখেন তারা সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছে, এটার ইংরেজি কী হবে? দে হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং। এখানে যে দে অ্যাপোস্ট্রফি এস আছে এটা হচ্ছে শর্ট ফর্ম। হ্যাঁ, এটার ফুল ফর্ম কী হবে? এখানে দেখেন দে অ্যাপোস্ট্রফি বি ডাবল ই এন, এটা হচ্ছে শর্ট ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে শর্ট ফর্ম। তাহলে এটার ফুল ফর্ম কী হবে? দে হ্যাভ বিন। অর্থাৎ আমরা সময় বাঁচানোর জন্য এই শর্টকাটে লিখতে পারি। এখন দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ গঠন কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপর হবে নট, তারপর বিন প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন উদাহরণ এখানে দেখেন সে 2 ঘন্টা যাবত পড়ছে না। আগের বাক্যে আমরা অ্যাফার্মেটিভে কী লিখছিলাম? সে 2 ঘন্টা যাবত পড়ছে। এখন যেহেতু এটা নেগেটিভ হবে তাহলে কী হবে? বাংলা বাক্যের শেষে নাবোধক চিহ্ন থাকবে, যেমন সে 2 ঘন্টা যাবত পড়ছে না। এটার ইংরেজি কী হবে? প্রথমে আমরা সাবজেক্ট হি দিলাম, এখন হ্যাভ বা হ্যাজ দেবো, হির সাথে হ্যাজ হবে সেজন্য আমরা হ্যাজ দিলাম, তারপর নট দিলাম, তারপর বিন দিলাম, মূল ভার্বের সাথে আইএনজি হবে, মূল ভার্বটা আছে রিডের সাথে আইএনজি হবে কি? রিডিং। তারপর 2 ঘন্টা যাবত এর ইংরেজি কী হবে? ফর 2 আওয়ার্স। তারা সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছে না, এটার ইংরেজি কী হবে? আবার দে হ্যাভ নট বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং। এখানে দেটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, দেটা যেহেতু প্লুরাল নাম্বার সেহেতু দের পর আমরা হ্যাভ নিছি, তারপর আমরা নট নিলাম, গঠন অনুযায়ী বিন নিলাম, মূল ভার্বের সাথে আইএনজি হবে। এখানে অপেক্ষা করার ইংরেজি কি? ওয়েটের সাথে কী হবে? ওয়েটিং হবে। হ্যাঁ, তারপর কী হবে? আমার জন্য এর ইংরেজি কী হবে? ফর মি। তারপর দেখেন সকাল থেকে এর ইংরেজি কী হবে? সিন্স মর্নিং। সিন্স মানে থেকে, মর্নিং মানে সকাল, তাহলে সিন্স মর্নিং মানে সকাল থেকে। তাহলে এই নেগেটিভ গঠনের শর্ট ফর্ম আবার কী হবে? এখানে দেখেন সে 2 ঘন্টা যাবত পড়ছে না, এর ইংরেজি কী হবে? হি হ্যাজেন্ট বিন রিডিং ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা যাবত পড়ছে না, এর ইংরেজি কী হবে? হি হ্যাজেন্ট বিন রিডিং ফর 2 আওয়ার্স। আবার দেখেন তারা সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছে না, তখন হবে দে হ্যাভেন্ট বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং। এখন দেখেন ইন্টারোগেটিভ গঠন,
অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ গঠন কী হবে? প্রথমে হবে হ্যাভ বা হ্যাজ, প্রথমে কী হবে হ্যাজ বা হ্যাভ বা হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বনের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস শেষে হবে কি প্রশ্নবোধক চিহ্ন। আসলে এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এটার ইংরেজি নাম কী হবে? নট অফ ইন্টারোগেশন। এখানে দেখেন সে কি 2 ঘন্টা যাবত পড়ছে, এখানে কী চিহ্ন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, এই দুইটা চিহ্ন তাহলে আমরা বুঝি সেটা কোন টেন্স, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার এখানে দেখেন যাবত চিহ্ন আছে আর পরসে চিহ্ন আছে, এই দুইটা চিহ্ন তাহলে আমরা বুঝবো সেটি কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা যদি ইন্টারোগেটিভ এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেই গঠন অনুযায়ী আমরা এখন করব। যেমন সে কি 2 ঘন্টা যাবত পড়ছে, প্রথমে আমরা কী দেবো হ্যাজ বা হ্যাভ। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু হির পর হ্যাজ হয়, সেই হ্যাজটা আমরা প্রথমে নেবো, হ্যাজ নিলাম, তারপর সাবজেক্ট আমরা কী নিলাম, হি নিলাম, তারপর বিন নিলাম, মূল ভার্বের সাথে কী হবে আইএনজি হবে। তাহলে পড়ার ইংরেজি কি রিডের সাথে আইএনজি হবে রিডিং, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে দেখেন 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত এর ইংরেজি কী হবে ফর 2 আওয়ার্স এবং শেষে কী হবে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কী হলো, সে কি 2 ঘন্টা যাবত পড়ছে, হ্যাজ হি বিন রিডিং ফর 2 আওয়ার্স। আবার এখানে দেখেন তারা কি সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছে, তখন কী হবে হ্যাভ দে বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং, তারা কি সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছে। এবং শেষে এইটার শর্ট ফর্ম দেখেন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভের শর্ট ফর্ম, যেমন কী হবে প্রথমে হ্যাজেন্ট বা হ্যাভেন্ট প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বনের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন সে কি 2 ঘন্টা যাবত পড়ছে না, তখন কী হবে হ্যাজেন্ট হি বিন রিডিং ফর 2 আওয়ার্স। আবার দেখেন তারা কি সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছে না, তখন কী হবে হ্যাভেন্ট দে বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং, তারা কি সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছে না, হ্যাভেন্ট দে বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।